অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য অবশেষে গুড নিউজ এসেছে। যে চাকরিটার জন্য তোমরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলে সেটা কি? সেটা হলো ভারতীয় রেলওয়ের এএলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারে। আজকে থেকে 2 সপ্তাহ আগে যখন রেলওয়ে থেকে শর্ট নোটিশ জারি হয়েছিল, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এপ্রিল মাসের 10 বা 12 তারিখ থেকে আবেদন শুরু হবে। ইয়েস, আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারাই আবেদন করবে ভাবছো কি কি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবে, সিলেকশন প্রসেস কী হবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সুতরাং তুমি যদি এই চাকরিটার জন্য অপেক্ষা করে আছো বা নাও অপেক্ষা করে আছো, তাহলে এই ভিডিওটা দেখো, দেখে যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই আবেদন করবে। মাধ্যমিক পাস যোগ্যতার সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এর থেকে ভালো অপরচুনিটি আর পাবে না আশা করি। ঠিক আছে, চলো আমরা ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং GRBT2, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, TPSC কম্বাইন 3, এক্সিস সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, ত্রিপুরা হাইকোর্ট, LDC, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অলমোস্ট অল এক্সামের কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করছি, আশা করি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে। চলো আমরা ডিটেলস নোটিফিকেশনটা তোমাদের সামনে তুলে ধরছি। এগুলো নোটিফিকেশনের পেজ তোমাদেরকে আমি ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন রেলওয়ে থেকে এসেছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের স্টার্ট হচ্ছে 12/4/2025 থেকে, যার লাস্ট ডেট 11/5/2025, মানে 1 মাস তোমাদের হাতে সময় আছে আবেদন করে নেবে। কীভাবে আবেদন করবে? যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হয়ে আবেদন করে নিতে পারবে। যদি নিজের মোবাইল দিয়ে কোনো সমস্যা হয়, কোনো কম্পিউটার দোকানে যারা অনলাইন ফর্ম ফিল আপ করে তাদের হেল্প নিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করে নেবে। ঠিক আছে, চলো। সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে? ভ্যাকেন্সি রয়েছে 9,970টা। মনে রাখবে অল ওভার ইন্ডিয়ার জন্য ভ্যাকেন্সি 9,970টা। জোনাল ওয়াইজ কতটা ভ্যাকেন্সি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। বয়স কত? 18 থেকে 30 বছর, যা 1/7/2025 হিসাবে ধরা হবে। মনে রাখবে জেনারেলের বয়স 18 থেকে 30, SC ST 5 বছর, OBC 3 বছরের ছাড় পেয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, চলো এক এক করে সব কিছু তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চলো, তারপরে এইজ তো বললাম 18 থেকে 30, এটা হলো রিল্যাক্সেশনের চার্ট, যেটা অ্যাজ পার গভর্নমেন্ট রুল। হ্যাঁ, চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে কি দেখো, আচ্ছা, ডেট অফ বার্থ এখানে দেওয়া রয়েছে। ডেট অফ বার্থ কবে থেকে কবের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে ইউআরদের, যেটা 2/7/95 পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে। এভাবে ডেট অফ বার্থটা তোমরা একটু ডিটেলস দেখে নেবে। হ্যাঁ, চলো, তারপরে কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো। কোয়ালিফিকেশান অ্যানেক্সা এতে রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের টেকনিক্যাল ডিগ্রি লাগছে। ওকে, চলো, তারপরে তোমাদের এক্সামিনেশন ফি। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফি কত লাগবে? অ্যাপ্লাই ফি তোমাদের 500 টাকা লাগবে ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। UR OBC এবং SC ST এক্স সার্ভিসম্যানদের 250 টাকা লাগবে। মনে রাখবে 400 টাকা তোমাদের রিফান্ডেবল হয়ে যাবে। ঠিক আছে, কারণ 250 টাকা রিফান্ডেবল হয়ে যাবে যখন তুমি এক্সামে বসবে। ঠিক আছে, রেলওয়ের সিস্টেমে এটা। ওকে, চলো, তারপরে তোমাদের এখানে রয়েছে কি রিক্রুটমেন্ট প্রসেস, মানে সিলেকশন প্রসেস তোমাদের কীভাবে হবে। দেখো, সিলেকশন প্রসেস তোমাদের স্টেজ 1 CBT এক্সাম হবে, তারপরে সেকেন্ড স্টেজে হবে CBT 2 হবে, তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশান হবে। এই 5টি ধাপে তোমাদের মানে সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। CBT 1 জাস্ট ফর কোয়ালিফাইং নেচার, CBT 2তে উত্তীর্ণ হওয়ার জন্য, CBT 2, তারপরে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট। ঠিক আছে, সিলেবাসও আমি সব কিছু ডিটেলস তোমাদেরকে আমি বলে দেবো। ওকে, চলো, এখানে দেখো সিলেবাস রয়েছে তোমাদের প্যাটার্ন, যেটা CBT 1-এর 60 মিনিট তোমাদের সময় পাবে। 75 মার্কের তোমাদের কী বলবো 75 মার্ক থাকবে। তারপর জন্য ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে তোমাদের। ঠিক আছে, চলো, এখানে কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নাও। কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা দেখে নাও। মিনিমাম কোয়ালিফিকেশানটা তোমাদের থাকছে দেখো, এতে মেট্রিকুলেশন বা SSLC প্লাস ITI ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। ITI মাধ্যমিক, সঙ্গে তোমাদের SLCL প্লাস বা ITI থাকলে তোমরা আবেদন করতে পারবে। বা এখানে দিয়ে দেখো, দিয়ে অবলিক দিয়ে বলছে SC VT ইন দ্য ট্রেডস অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্টলমেন্ট, মেকানিক্স, এই ট্রেডগুলো থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো, তারপরে তোমাদের এখানে বলা রয়েছে কি ওর দিয়ে মাধ্যমিক পাস বা SLCL প্লাস কোর্স completed in
অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখো সেই ট্রেডগুলোতে, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর রয়েছে দেখো মেট্রিকুলেশন বা SSLC প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা বা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এগুলো থাকলে তুমি আবেদন করতে পারো। সুতরাং মাধ্যমিক পাস সঙ্গে তোমাকে এই ট্রেডগুলো থেকে যদি তোমাদের ITI বা কোনো ট্রেড সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট তোমাদের ভ্যাকেন্সি দেখে নাও। হ্যাঁ, এখানে RRB ওয়াইজ ভ্যাকেন্সি, জুন ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। এখানে তোমাদের কিন্তু গুয়াহাটি হয়ে তোমরা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে গুয়াহাটি জুনের হয়ে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। গুয়াহাটি NFR, হ্যাঁ, গুয়াহাটি হয়ে তোমাদের আবেদন করতে হবে। গুয়াহাটির জন্য ভ্যাকেন্সি কতটা রয়েছে? 30টা ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। গুয়াহাটি জুন হয়ে 30টা ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি চারটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবে, আর নোটিফিকেশন তোমরা ভালো করে একটু রিড করে নেবে, ঠিক আছে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, মাধ্যমিক পাস ওই কনসার্ন ট্রেডগুলোতে যদি তোমার ITI বা ট্রেড সার্টিফিকেট থাকে আবেদন করতে পারবে। এক্সাম সেন্টার এখানে কোথায় হবে এখানে কিন্তু মেনশন নেই নোটিফিকেশনে, ঠিক আছে। এক্সাম সেন্টার ত্রিপুরাতে হতে পারে বা ত্রিপুরাতে কিন্তু নাও হতে পারে, নর্থ ইস্টের কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। এটা ভেবে চিন্তে তোমরা অ্যাপ্লাই করবে। আর ফুল ডিটেলস সিলেবাসটা তোমরা দেখে নিয়েছো, নোটিফিকেশনও থাকবে, ডিটেলস তোমরা দেখে নেবে। আর যদি তোমাদের ফুল সিলেবাসের উপর ডিটেলস ডিসকাসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবে, নেক্সট কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। আর আরেকটি কথা বলে দিই, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করে নেবে, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। ওকে, নতুন দর্শকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো আপডেটে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।